নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। মহামান্য জাস্টিস অমৃতা সিনহার এজলাসে ফাঁস হয়ে গেল তৃণমূলের ভোটে জেতার টেকনিক। জাস্টিস অমৃতা সিনহা বিডিওকে প্রশ্ন করেন, কীভাবে ভোট গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী জিতে গেছে এটা ঘোষণা করা। তবে কি প্রতিবার তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ বারবার উঠে এসেছে তা একেবারেই সত্যি? বিরোধীরা দাবি করে আসছে যে তৃণমূল ভোট গণনা কেন্দ্রে বিডিও, জয়েন্ট বিডিও এবং ডিএমদের কাজে লাগিয়ে নিজেদের জয় নিশ্চিত করেছে। সেটা প্রমাণ হলো কলকাতা হাইকোর্টে। কাউন্টিংটা আপনারা মামলাটি চলছে। দেখে নিন। আপনাদের যদি আপনাদের মনে হয়ে মতামত থাকে কমেন্ট যে করে ভুল জানাবেন হয়েছে এবং আপনি চ্যানেলে রিকাউন্টিং নতুন হয়ে থাকলে করলেন, সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থাকবেন। রিকাউন্টিং ধন্যবাদ। যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কম মার্জিন তো বেশি নয়, ম্যাম মার্জিন খুব কম। সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে, তাহলে এর দায়িত্বটা কে করেছিল? আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল, পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন। রেজাল্টটা কি করে ডিক্লেয়ার আগে আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন? সেটা কি সম্ভব? ইন দি যখন কাউন্টিংটা চলছে, আপনাদের যদি মনে হয়ে থাকে যে ভুল হয়েছে আপনি রিকাউন্টিং করলেন, কিন্তু রিকাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব? আপনি একজনকে বলে দিলেন যে জিতে গেছে, এই গুরুবাণী জানা, হ্যাঁ, তারপর আপনি বললেন যে না রিকাউন্টিং হয়েছে, ভুল হয়েছে। আপনার আগের কথাটা সঠিক না পরের কথাটা সঠিক কি করে জানতে পারবে একজন? না ম্যাম, প্রথমে যে কম্পাইলেশনটা হয় সেটা ভুল রেজাল্টের উপর বেস করে কম্পাইলেশনটা হয় এবং তারপরে আমরা ক্যান্ডিডেট রিজিয়া বিবির কাছ থেকে রিকাউন্টিং এর। সেটা তো আপনি বললেন, কিন্তু আপনি ডিক্লেয়ার করলেন কি করে রিকাউন্টিং এর আগে? ডিক্লেয়ার কি করে করলেন যে উনি ইলেক্টেড হয়ে গেছেন? সেটা কি করে হলো? এটা কি হয়? না ম্যাম, হয় না তো। তাহলে কি করে হলো? তাহলে আগেরটা ঠিক ছিল না পরেরটা ঠিক, সেটা আপনি কি করে বলবেন? একটা ক্যান্ডিডেট যিনি ইলেকশনে দাঁড়িয়েছেন, যেখানে মার্জিন এত কম, মার্জিন তো বেশি নয়, ম্যাম মার্জিন খুব কম, সেখানে যদি বলেন যে না ভুল হয়েছে, তাহলে এর দায়িত্বটা কে নেবে? আর এই একটা ভুলের জন্য তার কি সাবসিকুয়েন্ট যে কনসিকুয়েন্সিয়াল অ্যাকশন গুলো সেগুলোর দায়িত্ব কে নেবে? এই ডিক্লেয়ারটা কে করেছিল? এপিআরও করেছিল ম্যাম, এপিআরওটা কে? জয়েন্ট ভিডিও ছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন। তার মানে ডিক্লেয়ার একটা হয়েছিল। ম্যাম। তাহলে পিটিশনার যে বক্তব্যটা বলছে সেটা ঠিক বলছে? সেটা ঠিক বলছে ম্যাম। ঠিক বলছে। এরপর তাহলে চেঞ্জটা কি করে হলো? আফটার রিকাউন্টিং চেঞ্জ হয়নি ম্যাম। ডিক্লারেশন অফ শুধু রেজাল্টস কি করে রিকাউন্টিংটা হলো? শুধু প্লেসিংটা ঠিক হয়ে গেছে ম্যাম, প্লেসিংটা ঠিক হয়েছে। চন্দনা কামিলিয়ার এগেনস্টে যে ভোটটা রেকর্ড হয়েছিল অ্যাকচুয়াল সেটা চন্দনা কামিলার ভোট ছিল না, এবং রিজিয়া বিবির এগেনস্টে যে ভোটটা রেকর্ড হয়েছিল কাউন্টিং টেবিলে অ্যাকচুয়াল সেটা রিজিয়া বিবিরও ভোট ছিল না ম্যাম। আমি সব বুঝলাম যে কিছু একটা ভুল হয়েছিল, পরে আপনারা সেটাকে সংশোধন করে নিয়েছেন। রেজাল্টটা কি করে ডিক্লেয়ার হলো যতক্ষণ না পুরো কম্পাইলেশন অফ ভোটসটা হচ্ছে? আপনি রেজাল্টটা কি করে ডিক্লেয়ার করলেন? এপিআরও এটা কি করে করলো? না ম্যাম, প্রথমে কম্পাইলেশন কমপ্লিট হয়েছিল অন দ্য বেসিস অফ রং ক্যালকুলেশন। সব জিনিসটা ঠিক মতো না দেখে ডিক্লারেশনটা কি করে হলো সেটা বলুন। আফটার ডিক্লারেশন অফ রেজাল্টস তারপর কি কোনো কমপ্লেন গিয়েছিল যে রিকাউন্টিং করার জন্য? জেতাতে হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, হয়েছিল। হ্যাঁ ম্যাম। আফটার ডিক্লারেশন রেজাল্ট রিজিয়া বিবি, ক্যান্ডিডেট রিজিয়া বিবি ডিমান্ড অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং। অ্যাপ্লাইড ফর রিকাউন্টিং। তারপর আপনারা রিকাউন্টিং করলেন। তারপরে আমরা